এই যে বর্তমান 5.5 মাসে পুলিশের যে কোনো অগ্রগতি নেই, এটা হলো বাস্তব। এতে বেরিয়ে আসার উপায়টা কি? খুব দ্রুত আপনি খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু আনছেন। বেরিয়ে আসার কিছু উপায় আছে, শতভাগ হয়তো এটা কার্যকর নাও হতে পারে। যেমন একটা জিনিস আমরা দেখি, সর্বশেষ একটা মিডিয়াতে আমি রিপোর্ট দেখছিলাম, 11,000-এর মতো পদ শূন্য আছে বিভিন্ন পর্যায়ে পুলিশের। তা 11,000 এই পদগুলো যদি এই সরকারের সময় পূরণ করা যায়, তাহলে হবে কি, এখানে দলীয় বিবেচনা হোক অথবা অন্য কোনো আর্থিক লেনদেনের বিষয়গুলো তুলনামূলকভাবে থাকবে না। ফলে 11,000 এটা কিন্তু একটা বড় একটা বেস হবে। তো এই নিয়োগের সুযোগটা গ্রহণ করা। আর সেকেন্ড হচ্ছে কি, যেমন এই যে গত 5 মাসে আগেই যদি আপনি হিসাব করেন, তাহলে একটা বড় ধরনের অভিযোগ ছিল হচ্ছে গায়েবী মামলা, গণ মামলা, এক মামলায় হাজার হাজার অভিযুক্ত ব্যক্তি। এমনকি এতে গত 5 মাসেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে একই ধরনের পুনরাবৃত্তি। তবে ব্যবধান হচ্ছে, আগের সময় কিন্তু সরকার করতো, এখন হচ্ছে প্রাইভেট ব্যক্তি, হয়তো বেসামরিক কোনো নাগরিক করছে। সরকার এটার ব্যাপারে কিন্তু একটা উদ্যোগ নিয়েছে, সেটা হচ্ছে কি, আসলে এ ধরনের গণ মামলা তদন্ত করে যারা আসলে অভিযুক্ত না, রিয়েল অভিযুক্ত না, তাদেরকে কিন্তু বাদ দেওয়া হচ্ছে। কমিশন এই ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ সুপারিশ করছে, সেটা হচ্ছে কি, যদি কোনো উদ্দেশ্যমূলক মামলা, গায়েবী মামলার ক্ষেত্রে একটা রিপোর্ট, পুলিশ তদন্ত রিপোর্ট দেওয়া হয় এবং ফাইনালি যেটা দেখা যায় হচ্ছে এটা ভিত্তিহীন, তখন কিন্তু তার ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা যায় সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে। হ্যাঁ, তার মানে হচ্ছে কি, এক ধরনের জবাবদিহিতা। আপনি পুলিশ বিভাগকে যে সক্রিয় করার যে বিষয়টা বললেন, এই অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় আসে তখন পুলিশ বাহিনী অলমোস্ট জিরো ছিল, তাদের কোনো তৎপরতাই ছিল না। রাস্তাঘাটে যে ট্রাফিকিং করেছে হচ্ছে ছাত্ররা, সেই অবস্থা থেকে যদি আপনি হিসাব করেন, তাহলে এখন কিন্তু পুলিশ অনেকটাই সক্রিয়। যদিও আমরা পাইকারি বলে ফেলি যে না, পুলিশ সক্রিয় না। পুলিশ যদি সক্রিয়তা জিরো পর্যায়ে থাকতো তাহলে রাষ্ট্র চলতো না। ফলে হ্যাঁ, আমরা যতটুকু আশা করি ততটুকু হয়তো সক্রিয় না। এই ততটুকু সক্রিয় যদি করতে হয়, তাহলে একদিকে যারা আসলে গত 15 বছরে অতিমাত্রায় আইনের বাইরে যে বাড়াবাড়ি করছে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে, অন্যদিকে এর বাইরে যারা আছে তাদেরকে কিন্তু উদ্দীপ্ত করতে হবে। হ্যাঁ, এই উদ্দীপনা এটা করা যাবে না, পুলিশ যে অসম্ভব রকম ক্ষমতা এনজয় করছিল রাজনৈতিক আনুকূল্য পেয়ে, সেই ক্ষমতা এখন দেওয়া যাবে না। কিন্তু তাদের যে কাজের এখতিয়ারটা, সুযোগটা, সেটাও কিন্তু দিতে হবে। তাদের প্রত্যেকটা কাজে যদি হস্তক্ষেপ করা হয় তাহলে কিন্তু তারা কাজ করতে পারবে না। ফলে এর মধ্যে এক ধরনের সমন্বয়, এক ধরনের ভারসাম্য নিয়ে আসতে হবে। আমার ধারণা হচ্ছে এই শূন্যপদে রিক্রুটমেন্ট থেকে শুরু করে এই যে সংস্কারের যে স্টেপগুলোর কথা এখানে কমিশন বলেছে, এগুলো যদি নেওয়া সম্ভব হয় তাহলে পুলিশ বাহিনী সক্রিয় হবে।